তো চলো বন্ধুরা দেখা যাক কী আছে। আমি ঘুমাচ্ছে এখানে, আর এক্ষুনি এই পার্সেলটা এলো, তো দেখা যাক কী আছে। দিনটা 7 মে। তো দেখো একটু দুপুরে সমস্ত কাজকর্ম সেরে একটু শোবো, তার উপায় আছে? হ্যাঁ, একটা কিছু অর্ডার দিলেও তার একটা জ্বালা আছে অর্ডারটা নেওয়ার। কোথায় আসবো, কোথায় যাব, কোন রাস্তায়, ঠিকানা দাও, আসো এগিয়ে। একেবারে মানে এনারা আসবে তো দুপুরবেলায় ঠিক। তো কী আর করবো, একটু শুয়েছিলাম, আবার যেতে হলো পার্সেলগুলো আনতে। তো দেখো কি পার্সেল এসেছে। তো সোনার একটা ওয়াটার বোতল অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে। আর একটা জিনিস কাটবো, সেটা তোমরা দেখো। আর আগের দিন এসেছিলো সোনার টিফিন বক্স, তো সেগুলো দেখাবো। কদিন ভরই মানে সোনার পাপা একটা একটা করে অর্ডার মারছে, আর এইগুলো মানে নেওয়াও মানে সমস্যা। এখন বাড়ি পর্যন্ত মানে আসতে চায় না। যারা ফ্লিপকার্ট থেকে আসে তারা মোটামুটি বাড়ি জানে, আর যারা নতুন মানে জানে না তাদের মানে মাথা খারাপ হয়ে যায় যে এইখানে এসো ওইখানে এসো। আর আমাদের বাড়িটা না রোড থেকে অনেকটা ভিতরে, তো তার জন্য কিন্তু মানে খুবই অসুবিধা হয় পার্সেলগুলো মানে নিতে। তো কী করা যাবে, যাক মানে লাস্ট পর্যন্ত পার্সেলগুলো কিন্তু আমি পেয়েছি। তো ওয়াটার বোতলটা দেখছিলাম যে এটা একটু মানে মিল্টনেরই সব, নেবো কি একটু ভালো মারবো, তো সেটা দেখছিলাম। আর এদিকে সোনার পাপার গেঞ্জিটা দেখে নাও তোমরা। তো সোনার পাপা ঘুমোচ্ছিল, আমি আস্তে আস্তে ওই জন্য কাটছিলাম যাতে আওয়াজ না হয়। তো ও যেই দেখেছে যে অর্ডারগুলো চলে এসেছে, অমনি তড়িহড়ি করে উঠে একেবারে জামাটা দাও, পরবো, দেখবো কেমন লাগছে সঙ্গে সঙ্গে একেবারে। তো ভাবলাম যে একেবারে দেখাচ্ছি যেখানে, চলো টিফিন বক্সটাও তোমাদের দেখিয়ে দিই। এটা তো আনবক্সিং করেই ফেলেছিলাম। তো দেখো টিফিন বক্সের এইগুলো কি এরকম আলগাই হয় বন্ধুরা, তোমরা একটু বলো তো। ভিতরে যে ছোটো টিফিন বক্সটা দিয়েছে সেটা কিন্তু টাইট, আর এটা না যেন একটু হাত দিলেই খুলে যাচ্ছে। তো বুঝতে পারছি না এটা এরকমই থাকে নাকি একটু অন্যরকম ধরনের হয়। আর বাইরে তো খুব মেঘ করছে। আমি আবার জামা টামাগুলো সব তুলে নিয়ে এসে আল্লায় রেখে দিয়েছি, তো ওগুলো ভাঁজ করা হয়নি, ভাঁজও করবো। তারপরে দেখো সোনার পাপা আবার অলরেডি পরে বসে আছে, তো ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের। আমার ঠিক একটা মানাচ্ছে না, আমি সেটা কমেন্ট ওকে বলেই দিয়েছি, আর ও তা বলছে যে হ্যাঁ আমাকে এটা ঠিক মানাচ্ছে না। তো এই গেঞ্জিটা ও হচ্ছে 200 টাকায় কিনেছে। ও বললো যে বাইরে এর দাম আছে, কিন্তু অনলাইনে ও খুঁজেই মানে মেরেছে। তো কাপড়টা খুবই ভালো, কিন্তু ওকে ঠিক মানাচ্ছে না। তো কি করব দেখি, ও কি করবে, ফেরত দেবে কি রেখে দেবে। তো এই হচ্ছে সোনার ওয়াটার বোতল, আর এই হচ্ছে ওর টিফিন বক্স। ওয়াটার বোতলটা সবই ঠিক আছে, কিন্তু মানে একটু তপ করছে। তো আমি ওকে বললাম যে একটু মানে মিল্টনের একটু দামিটাই মারো, এর থেকে একটু দামিটাই মারো। তো কি করে দেখি, রিটার্ন করে দেয় কি এটাই থাকে। আর সোনা তো দেখে ওর চাই ওই ওয়াটার বোতলেই ও জল খাবে। তো আমি তো অনেক কষ্ট করে তুলে রেখে দিয়েছি, যেহেতু ওটা